জাস্ট অসাধারণ হয়েছে, একদম ফাটাফাটি। মায়ের হাতের রান্না একেবারে অসাধারণ। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই যে দেখুন কাকরোল, তো এই কাকরোল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আমি বানাবো। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রান্নাটা শুরু করি। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আমি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে থাক, এদিকে আমি কাকরোলটা কেটে নেব। তো কাকরোলের সাইজগুলো খুব সুন্দর, তো এই কাকরোলগুলো এবার আমি কেটে নেব। এইভাবে মাঝখানটা আমি কেটে কেটে নিচ্ছি। তো কাকরোলগুলো বেশ কচি আছে, খুব ভালো। তো জলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি কাকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে কাকরোলটা। তো এখানে আমি অল্প ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজে গেছে, ডালটা আমি বেটে নেব। তো ছোলার ডাল আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। তো ডাল আর লঙ্কাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো ডালটা একটু ফেটিয়ে নিচ্ছি শিলের উপরেই। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দুটো পেঁয়াজ আমি কুচি করে নেব। দশ 12 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নেব, দেখবো কাকরোলটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন কাকরোলটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কাকরোলটা। তো মোটামুটি ঠান্ডা হয়েছে কাকরোলটা, ভিতরের এই বীজটা আমি বার করে নেব চামচ দিয়ে। এই যে এক করে সবগুলোই আমি এইভাবে বার করে নেব। তো এখনো বেশ গরম আছে।
তো সবগুলো তো আমার বার করে নেওয়া হয়ে গেল। তো এই যে দেখুন ভিতরের বীজগুলো সব বার করে নিয়েছি। তো এইভাবে হাত দিয়ে আমি এই মোটা যে দানাগুলো, এই দানাগুলো বাদ দিয়ে দেব। তো দানাগুলো তো সব আমি বাদ দিয়ে দিয়েছি বেছে বেছে। তো এবার এখানে যে ছোলার ডাল আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো এই পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে একটু এইভাবে চটকিয়ে নেব ভালো করে। পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি, বেশ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে। দেব স্বাদ মতো লবণ। তো এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে, ধনে আর গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ সরিষার তেল। তো সব কিছু দিয়ে আমি এবার একটু ভালো করে এটা মেখে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাঁকরোলের মধ্যে এভাবে দিয়ে দেব। তো এইভাবে সব কাঁকরোলের মধ্যে আমি পুরটা ভরে দেব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় খেতে। তো দেখুন সব পুর আমি ভরে রেডি করে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হোক তাহলে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এইভাবে দিয়ে দেবো তেলের ভিতর। তো এই পুরের দিকটা নিচের দিকে দিতে হবে। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি তেল লাগবে না, অল্প তেলে এটি হয়ে যাবে। তো সবগুলো তো আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢাকা দেব আর অল্প আছে এইভাবে 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। বর্ষা রানী চলে এসেছে, ছেলের খেলার সাথী। তো বর্ষা রানী, যে রেসিপিটা হচ্ছে খেয়ে টেস্ট করে দেখবো তো? আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। বাবান কি করছো তুমি? এ মা, বর্ষার যে দাঁত ফাঁকা, দেখি দেখি দেখি, সে দাঁত এখনো উঠেনি। বাবানের তো উঠেই গেছে। তো এবার আমি একটু দেখবো। তো এইভাবে উল্টিয়ে দিচ্ছি। বাহ, কি ভালো লাগছে না দেখতে। তো আপনারা চাইলে বেসনে ডুবিয়েও ভাজতে পারেন। তো আমি বেসনে ডুবিয়ে ভাজছি না, শুধুই ভাজছি। তো এটাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে।
অল্প আছে এইভাবে আর একটুক্ষণ আমি রাখবো। তো আজ আমি বানাচ্ছি মাটির হাঁড়িতে। তো হাঁড়ি কি করাই যায় বলেন, সেটাই। তো মাটির পাত্রে রান্না বান্না করলে তো সেটার টেস্ট একটু বেশিই হয়। তো আমি সেটাই আজকে করছি। তো খেতে নিঃসন্দেহে খুবই ভালো হবে। তো অল্প আছে, এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে। তো এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও নিঃসন্দেহে ভালো হবে। তো কাঁকরোলের পুর ভরা রেসিপিটা তো আমার একদম রেডি হয়ে গেছে। ও কলা পাতা তো পাওয়া গেল না, হলুদ পাতার উপর আজকে টেস্ট করব। খারাপ লাগবে না, যদি এতে টেস্টের কোনো মানে তফাৎ হবে না। এই যে নিচ্ছি, একটাই নিচ্ছি ফার্স্টে। গরম গরম আছে কিন্তু। সুন্দর হয়েছে, পুরো ফাটাফাটি। কাঁকরোল ভাজা খেয়েছি, কিন্তু এটা কখনো খাইনি, নিউ টাইপের। মানে এর মধ্যে যে ছোলার ডাল দিয়েছে বোঝাই যাচ্ছে না। তো এখনো বেশ গরম আছে। তো গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। ভাতের সাথে কি খাওয়াবে জানি না, এমনিতেই বেশি টেস্ট লাগছে। আপনারা বাড়িতে বানাবেন, কারণ না বানালে তো আর টেস্টটা বোঝা যাবে না। নিজের মুখে চেখে দেখবেন, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও হিট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।